আপনি কি জানেন বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট কেন ফেল করে? পরীক্ষায় না, লাইফে। কারণ তারা প্রেশার সহ্য করতে পারে না। একটা রিজেকশনেই তারা ভেঙে পড়ে। একটা ফেইলিউরেই তারা হাল ছেড়ে দেয়। একটা ইনসাল্টেই তাদের মাথা নিচু হয়ে যায়। এটা উইকনেস না, এটা ট্রেনিং এর অভাব। আমরা স্কুলে শিখি অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, কিন্তু আমাদের কেউ শিখায় না যে চাপের মধ্যে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, না পেলেও কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়, কিংবা হেরে গেলেও কিভাবে হাসতে হয়। এই স্কিলের নাম হলো মেন্টাল রেজিলিয়েন্স। আর এই স্কিল যদি না থাকে তাহলে আপনি জীবন আসলে যত ভালো রেজাল্ট করেন না কেন, লাইফ কিন্তু বা রিয়েল লাইফ কিন্তু আপনাকে এক প্রকার ঘুরিয়ে দিবে। ২০১১ সালে স্ট্যানফোর্ডের সাইকোলজিস্ট কেলি ম্যাকগনিগল একটা গবেষণা করেন। সেখানে দুই গ্রুপের মানুষকে চাপের মধ্যে রাখা হলো। প্রথম গ্রুপকে বলা হলো স্ট্রেস আপনার শত্রু, আর দ্বিতীয় গ্রুপকে বলা হলো স্ট্রেস আপনার এনার্জি। আর ফলাফলটা কি আসলো জানেন? দ্বিতীয় গ্রুপ শুধু বেটার পারফর্ম করেনি, তাদের শরীরে স্ট্রেসের যে ড্যামেজ আছে, ফিজিক্যাল ড্যামেজ, সেটাও কিন্তু কম হয়েছিল। এর মানে হচ্ছে প্রেশার আপনাকে ভাঙে না, আপনি প্রেশারকে কিভাবে দেখছেন সেটাই আসলে আপনাকে ভাঙে। আমরা অনেকে ভাবি মেন্টালি স্ট্রং মানুষরা বোধহয় কষ্ট পায় না। এটা একটা মিথ্যা কথা। তারাও কষ্ট পায়, তবে তারা থামে না। তারা মূলত ৩ টা জিনিস করে যেটা বাকিরা করে না। ১, তারা ফেইলিউরকে ফিডব্যাক হিসেবে নেয়। ২, তারা নিজেদের সাথে কথা বলে, নিজেকে গালি দেয় না। ৩, তারা ডিসকমফোর্টকে এড়িয়ে চলে না, ফেস করে। আর নিউরোসায়েন্স এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। এর মানে হচ্ছে আপনার ব্রেইন চেঞ্জ হতে পারে, এর সাথে আপনিও কিন্তু নিজেও চেঞ্জ হতে পারেন। এবার একটা কথা বলি, মেন্টাল রেজিলিয়েন্স শুধুমাত্র থিওরি পড়ে হয় না, এটা প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হয় রিয়েল সিচুয়েশনে। রিসেন্টলি আমিও আমাদের টিম অবসরে ডাইসিমিওর কয়েকটা বোর্ড গেম নিয়মিত খেলছি। চলুন আপনাদেরকেও গেমগুলো দেখাই। সো এই যে হচ্ছে সেই গেমগুলো, যেমন তাদের ষড়যন্ত্র গেমটা, গল্পকথা গেমটা, তারপর হচ্ছে একটা চমৎকার গেম আছে কালোবাজার। এরপর এছাড়াও ছোট, ছোট কয়েকটা গেম আছে সংখ্যাযুদ্ধ, জলদস্যু, রাজ্য শাসন। আর এই গেমগুলো আমাদের মানসিক শক্তি আর কল্পনা শক্তি বাড়াতে হেল্প করছে। আমরা প্রেশারে কিভাবে ডিসিশন নিব, টিমের সাথে কিভাবে কমিউনিকেট করব, কিংবা হেরে গেলেও কিভাবে আবার ঘুরে দাঁড়াবো, এই স্কিলগুলো শেখার জন্য এই গেমগুলো কিন্তু বেশ কাজের। আর সাথে গেম খেলার মতো তো আছেই। আপনিও আমাদের মতো এই বোর্ড গেমগুলো খেলতে চাইলে এখনই সংগ্রহ করে ফেলতে পারেন। এই বোর্ড গেমগুলো সংগ্রহ করার লিংক আমি কমেন্টে কিংবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার ভিডিওতে ফেরত আসি। আপনি যদি আজকে একটাই জিনিস মনে রাখেন, সেটা হলো এটা: স্ট্রং মানুষ জন্ম নেয় না, স্ট্রং মানুষ তৈরি হয়। প্রতিটা ব্যর্থতা থেকে, প্রতিটা চাপ থেকে, বা প্রতিটা না থেকে। মনে রাখবেন, এগুলো আপনার উইকনেস না, এগুলো আপনার ট্রেনিং। আপনি এখন যে কষ্টে আছেন সেটা আপনাকে ভাঙছে না, উল্টো প্রতিনিয়ত কিন্তু সেটা আপনাকে গড়ে তুলছে।